রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আলিফ লাম মিম বিচ্ছিন্ন অক্ষর। এটা আমরা সূরা আল ইমরানে গেলে দেখতে পাবো যে এর মানে শুধু আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব আমরা এর ব্যাপারে কোনো কৌতূহল প্রকাশ করব না, যেহেতু আল্লাহ বলে দিয়েছেন। আমরা কি দেখব? যালিকাল কিতাব, ওই যে কিতাব। বক্তা এখানে আল্লাহ। আর এই যে কিতাব যদি হয় তখন কি হয়, আর ওই যে কিতাব যদি হয় তখন কি হয়। আর যালিকা মানে ওই, আর হাদা মানে এই। হাদাল কিতাব না, যালিকাল কিতাব। তার মানে দাতা একেবারে প্রকাশিত শব্দের দ্বারা। এই কিতাব স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদেরকে দিয়েছেন, একদম তিনি বুঝিয়ে দিচ্ছেন যালিকাল কিতাব, ওই যে কিতাব তোমাদের কাছে। লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। ফিহে হুদাল্লিল মুত্তাকিন, এর মধ্যে রয়েছে পরিচালনা তাদের যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চায়। 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে অদৃশ্যে। কি অদৃশ্য? আমরা দেখেছি এবং আমাদের এই কোরআনের রীতিমতো ক্লাসে আমরা বারবার করে প্রমাণ করেছি যে আমি নিজ সত্তায় আমি অদৃশ্য। যেমন আমার মন আছে, আমার অন্তর আছে, আমার বিবেক আছে, এই সব সমুদয় জিনিসগুলোই, অর্থাৎ ইনার ফ্যাকাল্টিজের কোনো কিছুই দেখাতে পারি না, না আমি নিজে দেখতে পারি, শুধু বুঝতে পারি যে তারা আছে। আমার বুঝ আছে, বিবেচনা আছে, চিন্তা আছে, কল্পনা আছে, এগুলো আছে। আবার একটা দেহও আছে, তো ওটাও যেমন অদৃশ্য অস্তিত্ব যেমন স্বয়ংসম্পূর্ণ, তেমনি দৃশ্যমান অস্তিত্বও স্বয়ংসম্পূর্ণ। এই দেহটা একটা পশুর মতো, যা পশু করে তা দেহটাও করতে পারে। আবার এই পশুটাকে মানুষ তৈরি করার জন্য যেই বিবেক বিবেচনা এবং অন্তর মন চেতনা দিয়েছেন, সেগুলো আমার আছে, যা পশুদের নেই। এবং তাদের উপর এই ধরনের কোনো কর্তব্যও চাপানো নেই। তাদের আছে দেহ রক্ষা করার জন্য সারাদিন খেয়ে বেড়ায়, ঘুমাও টুমাও, এটা সেটা হোক ইত্যাদি ইত্যাদি তাদের জীবন। তো আমরাও সেই জীবন বেছে নিয়েছি, নিজেদেরকে পশুর মতোই দেখতে পাই। কিন্তু আমার ভিতরে আমার পশুটাকে যে মানুষ তৈরি করার, এই কোরআনকে যদি একটি কর্মপ্রণালী আমরা মনে করি, কর্মপ্রণালী ধরি, একটা ফর্মুলা মনে করি, সে ফর্মুলাটাকে বলা যেতে পারে এইভাবে যে ফর্মুলাটা পশুকে মানুষ তৈরি করার ফর্মুলা, যা আমরা প্রথমেই বাদ দিয়ে নিয়েছি, তারপর একটা ধর্ম রচনা করেছি। তো পশুগুলোকে যেমন বাঁদরকে নাচ শেখানো যায়, সমস্ত পশুকে, এখন তো সিংহকে বিছানায় নিয়ে ঘুমায় গলা ধরে। তো লালন পালনের মাধ্যমে পশু চরিত্র বদলে দেওয়া যায়। তো আমাদেরকেও তো মাশাআল্লাহ বড় বড় শয়তান জাতি আমাদেরকে গোলাম বানিয়ে শত শত বছর যাবত, তাই না, ভোগী এক জাতি আমরা মুসলমান বলি, খুব অহংকার করি আমরা তাদেরকে নিয়ে। সেই মোগলরা আমাদেরকে, তারাও আমাদেরকে কার্যত শাসনই করেছে এবং শোষণও করেছে। তো 1000 বছর তাদের শাসন শোষণের তলায় ছিলাম। এরপরে এসেছে আরও এক জাতি, তার চাইতে বড় শয়তান ইংরেজ, তারা 200 বছর। তো তারপরে আবার আর এক শয়তানের পাল্লায় পড়লাম 23 বছর। তাহলে আমরা জাতিগতভাবে একদম একেবারে মানুষ হওয়ার সম্ভাবনা যতটা আমাদের ভিতরে আছে, সমুদয় এখন বিলীন। একটা যেমন 1 সপ্তাহের একটা শিশুকে যদি, সিংহ শাবককে যদি আমি নিয়ে আসি এবং তাকে রোজ আমি শ্যাম্পু দিয়ে গোসল করাই, আমি ফিডারে দুধ খাওয়াই এবং তারপর সেদ্ধ খাবার খাওয়াই, মানুষ যা খায় সেই মাংস খাওয়াই, তাকে এই ধরনের খাবার খাইয়ে বড় করিতে কি হবে? সে সার্কাস পার্টির সিংহ হবে। সে কিছুতেই বুঝতে পারবে না কাঁচা মাংসের স্বাদ কি, কিছুতেই সে জানবে না যে রক্তের স্বাদ কি এবং কেমন করে কামড় দিয়ে ঘাড় মোটকে পশু খেতে হয়। এটা তার দ্বারা কোনোদিন সম্ভব নয়, যেমন আমাদের দ্বারা সম্ভব নয় আল্লাহর বান্দা হয়ে ওঠার। মানে যে অব্লিগেশন, মানে কি দায়িত্ব নিয়েই কোরআন পড়তে বসেছি আমরা, এর ভয়ঙ্কর দিকটা যদি আমার চোখের সামনে না থাকে, তাহলে কোনো দিনই আমার ভিতরে গরজ আসবে না যে আমি কেন এটা পড়ব। পরীক্ষা সিস্টেম করা হয়েছে, পরীক্ষায় পাশ করলে একের পর এক পাশ দিলে কোনো এক সময় আমি MA BA পাশ করব, মাস্টার্স পাশ করব, তারপর চাকরি বাকরি হবে, আমার একটা রেজাল্ট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে।
আবার স্বয়ং সৃষ্টিকর্তাও একখানা পাঠ্য দিয়েছেন, এই জীবনটা তোমার পূর্ণ হবে, জীবনটা পূর্ণ হলে তুমি নিজে পূর্ণ করে আমার সামনে নিয়ে আসো, আমি তোমাকে চিরন্তন জীবন, অনন্তকালের জীবন দিয়ে দিচ্ছি। তাহলে বিশ্বাস করি না। তাহলে যেহেতু ওটা দেখি না, সেহেতু বিশ্বাস করি না। আমি আমার মন এবং অন্তর এবং আমার চেতনাকে দেখি না, দেখতে পাই না, বিবেক বিবেচনাকে দেখতে পাই না বলে ওর কোনো অ্যাপ্লিকেশনও আমার কাছে নাই। আমি চলি বেসিক ইনস্টিংক্ট, যেগুলো বডির, দেহের যে সমস্ত চাহিদা আছে, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, এই যে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের দ্বারা পরিচালিত হই, এর ভিতরে আছে প্রবৃত্তি এবং তারপর আছে দেহ, কমপ্লিট একটা সেট। আর ভিতরে যে মন আছে, অন্তর আছে, বিবেক আছে, বিবেচনা আছে, চেতনা আছে, সে খবর আমার আদবে মালুম, প্রয়োজনই হয় না তাদের। এখন কোরআন পড়তে এসে দেখি যে ওগুলোই মানুষের মূল সাবজেক্ট, এবং মানুষের হাতে মানুষ নামের একটা পুতুল দেওয়া হয়েছে। এই পুতুলটা আল্লাহ যে মানুষ তৈরি করেছিলেন, আমাকে দায়িত্ব দিয়েছেন সেই ফর্মুলা, যে ফর্মুলা দিয়ে মোহাম্মদকে তৈরি করে তোমাদের সামনে রেখেছিলাম, ইব্রাহিমকে তৈরি করেছিলাম, মুসা ঈসাকে তৈরি করেছিলাম, সেই ফর্মুলা তোমাদের হাতে তুলে দিয়েছি। তোমরা এখন নিজেকে এই ফর্মুলা অনুযায়ী তৈরি করাতে পারবা, তৈরি করে আনতে পারবা, সেই সফল হয়ে যাবে। তাহলে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সলাত। এখন আমরা তো আগে নামাজ বানিয়েছি, যার কোনো অস্তিত্ব সারা কোরআনে নাই, আমরা সালাতকেই নামাজ বলি। তো যেহেতু আগে নামাজ বানিয়ে নিয়েছি, সেজন্য আমরা এখন কি আরোপ করি সালাত মানি নামাজ। এখন কে কার সাধ্য আছে? আমরা তো সেই লালিত পশু, যে এই পশুর পক্ষে কিছুতে বোঝাই সম্ভব না যে আমি মানুষ, আমি সর্বসৃষ্টির সেরা সৃষ্টি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো এই বিষয়গুলোর অবগতিহীন মানুষরা কি করে বুঝবে যে আমার পরিচয় কি? আমি স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধিত্ব করার জন্য আমাকে তৈরি করা হয়েছে। কি করে বুঝবে সে? বোঝে না। এই জন্য অচেতন মানুষ, আমরাও অচেতন হয়ে আছি। এখন যারা একটু আধটু কোরআন পড়ে খুলে দেখি যে সুবহানাল্লাহ কি, এখানে তো সম্পূর্ণ ভিন্ন কাহিনী লেখা। আর আমাদের ধর্ম 4 ভাগে বিভক্ত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এবং আর একটা আছে শিয়া, এবং সেই শিয়া এই 5টি মাযহাবে বিভক্ত। 5টি মাযহাব সম্মিলিতভাবে রায় দেয় কোরআন নফল ইবাদত। আবার হাদিসে বলে আহসানুল ইবাদতে তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম গোলামি, সর্বোত্তম ইবাদত কোরআনের তেলাওয়াত, অর্থাৎ কোরআন অনুশীলন। আর এই তেলাওয়াতকে, যেখানে তেলাওয়াতের মানে অনুশীলন, সেখানে নিয়ে গেছে একদম সুন্দর করে কফ, আইন, গাইন এগুলোকে উচ্চারণ করাই হলো তেলাওয়াত। তো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। এখন সালাত কি হলো? যেমন অদৃশ্যের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা। কথা বোঝা গেল? এখন এই সংযোগ স্থাপনের যে চেষ্টা, এর পরের সূরায় 103 নম্বর আয়াতে একটা আয়াত আছে, আমরা দেখিয়ে নিই একটা, যে 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে ধারণ করো বা ধরো। হলো? তাহলে এই ব্যাপারটাই, রজ্জু কি তাহলে? এখন এটা তুমি সমস্ত তাফসির দেখো, কোরআনের জ্ঞান দেখো, যেখানে যা কিছু আছে সবাই মিলে বলবেন 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিন হাযা হাবলুল্লাহিল মাতিন। হাদিস, জামিয়ান সকলে মিলে একসাথে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান লা তাফাররাকু, এর মধ্যে কোনো বিভাজন তৈরি করো না, আলাদা আলাদা হয়ে যাও না, বিভিন্নতা তৈরি করো না। আর আমরা যত বিভিন্ন হতে পারি অতই আমরা নিখুঁত ধর্মের অনুসারী। যেহেতু রসুল বলে গেছেন 72 ফেরকা হবে, অতএব আমাদেরকে 720 ফেরকা হয়ে দেখাতে হবে। রসুল বলে গেছেন 72 ফেরকা হবে, তো ফেরকা যত হবে ততই তো ভালো, ওটাই রসুলের সুন্নাত।
আর আল্লাহর সুন্নাত বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যে সবাই মিলে আল্লাহর হাবলকে ধরো। এই যে হাবলকে ধরো, আল্লাহর রজ্জুকে ধরো, এটাই হলো সেই সূত্র। তাহলে আমরা বলতে পারি ইউমিনুনা বিল গায়ব, বিশ্বাস করে অদৃশ্যে। যদি ধরি ঊর্ধ্ব জগৎ, অদৃশ্য জগৎ, আর এই অধোজগতের আমার আমিত্বে আমি অদৃশ্য, তো সেই অদৃশ্য দিয়ে আমার মন অন্তর দিয়ে আমি ধরব অদৃশ্য সৃষ্টিকর্তাকে। একটু আগে বলেছি চালাও আমাদেরকে, তাই না? একটু আগে সূরা ফাতিহায় বলেছি চালাও আমাদেরকে যে পথ নিশ্চিত স্থির, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদেরকে সে পথে। তাহলে তিনি তো অদৃশ্য, তাকে চেয়েছি, তিনি চালান আমাদেরকে। তো তিনি বলছেন জালিকাল, তো তাহলে তো আর কথাই থাকে না কোনো। তাহলে কি এখন এই কিতাবের অনুশীলনী হচ্ছে সেই পথে চলার একমাত্র নেয়ামক, একমাত্র উপায়। তাহলে জালিকাল কিতাব, এই সন্দেহহীন কিতাবের অনুশীলনী হলো ইউকিমুন আস-সালাত, অর্থাৎ আমরা যদি শাব্দিক তর্জমায় যাই তাহলে তারা অনুশীলন করে ওহির বা প্রত্যাদেশ সমূহের। যেই আয়াতগুলো আল্লাহ দিয়েছেন সেগুলো অনুশীলনী হচ্ছে আকিমুস সালাত ইউকিমুন আস-সালাত। অর্থাৎ এখানে যা লেখা আছে তা তুমি তোমার গায়ে বা তোমার জীবনে প্রতিষ্ঠিত করো, কায়েম করো। ওয়ামিন মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা তোমাকে আমরা জীবিকা হিসেবে দিয়েছি। তাহলে জীবিকা আমরা অর্জন করি না, জীবিকা তিনি দেন। কারণ আমরা দেখতে পাই জীবিকা আমরা অর্জন করি, মানে সম্পূর্ণ উল্টানো একটা জিনিসকে কিভাবে আমরা এটাকে ভাজে আনতে পারবো। আমরা দেখি সারাদিন খেটেও কেউ 1 কেজি চাল রোজগার করতে পারে না, আর আল্লাহ বলছেন আমি জীবিকা দিই। তো এই যে বৈপরীত্য, এই বৈপরীত্যকে আমরা কিভাবে আমরা মানে ভাজে আনবো আমরা এটা, তো তাকেও ভাজে এনে দেবে এই কিতাব। আর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আচ্ছা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমাকে তিনি যা জীবিকা হিসেবে দিয়েছেন তা থেকেই আমি ব্যয় করি। ব্যয় করি কেন? যাতে জীবিকার পাল্লায় আমি না পড়ে যাই, জীবিকা যেন আমার কাছে জমা হতে না পারে। কারণ জীবিকা হলো দুনিয়ার এই পৃথিবীতে বেঁচে থাকার অবলম্বন, এবং সেটা যদি আমার কাছে আমার প্রয়োজনের অতিরিক্ত জমা হয়ে যায় তাহলে আমি এই চক্করের মধ্যে পড়ে যাব। অতএব কোনোভাবেই যেন আমার পথ যেটা যেটা নিশ্চিত স্থির পথে চলার বাধা হয়ে যাবে, তখন এই জীবিকাই আমার। অতএব কোনোভাবে আমার প্রয়োজনের বাইরে যা কিছু আছে তা সব আমি অন্যকে দিয়ে দেব যার নেই। এটা আল্লাহর আদেশ, এটা মুত্তাকিদের কাজ, মুত্তাকিদের ধরন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এখন এই যে দেবে তারা, এই দেওয়ার প্রেরণা পাবে কোত্থেকে? তারা কিভাবে দেবে? তারা কে বলবে? কি কারণে তারা দেবে? দেবে যারা বিশ্বাস করে যা নাজিল করা হয়েছে তোমার উপরে হে বার্তাবাহক বা হে মুহাম্মদ, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং যা নাজিল করা হয়েছে তোমার আগে। তার মানে মানুষ ছিল পৃথিবীতে আর আল্লাহর কিতাব ছিল না, এই রকম পৃথিবী কোনো দিন সময় এইরকম সময় কাটায়নি এ পৃথিবী। আদম আলাইহিস সালাম যখন এসেছেন এই দুনিয়াতে, যখন 3 জন মাত্র অস্তিত্ব, 3টি অস্তিত্ব, আদম, হাওয়া এবং ইবলিস, সেই 3 অস্তিত্বের কাছে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন, সামনেই দেখতে পাবো আমরা। তাহলে বরাবরই কিতাব এই পৃথিবীতে ছিল, যেহেতু কিতাব মানুষ এই পৃথিবীতে আছে। তা যারা বিশ্বাস করে যা নাজিল করা হয়েছে, এখানে যালিকাল কিতাব, কিন্তু কি সুন্দরভাবে এটাকে পরিবর্তন করে দেওয়া হলো, যা নাজিল করা হয়েছে। তাহলে বিশেষায়িত কিভাবে করা, কিভাবে প্রোটেকশন দেওয়া, কিভাবে ব্যাপারটাকে সম্পূর্ণ গুছিয়ে বলা যে কিতাব মানে যে কোনো কিতাব নয়, কিতাব মানে যা নাজিল করেছি আমি। তাহলে ওইটাই মানুষের জন্য চৌহদ্দি, ওটাই মানুষের একমাত্র উপায়, ওটার মধ্যেই মানুষের সমস্ত কিছু। তো তাহলে মা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এরপরে আসলো চূড়ান্ত কথা,
ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালের ব্যাপারে তারা নিশ্চিত। তাহলে সেই যে আমাকে ফিরে যেতে হচ্ছে, সেই যে আমি বলে এসেছিলাম, আমাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বলেছিলাম তুমি আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, আবার কেয়ামতের দিন এরকম বলবে না তো যে আমরা জানতামই না। অতএব আমাকে কেয়ামত আবার যেভাবে আমি দাঁড়িয়েছিলাম একবার, আবার সৃষ্টিকর্তার সামনে আমাকে দাঁড়াতে হচ্ছে। তো সেই যে দাঁড়াতে হচ্ছে, এই ব্যাপারটাকে যারা স্পষ্ট দেখতে পায়, এবং এটা চোখ দিয়ে দেখার তো কোনো উপায় নেই, এটা দেখা যেতে পারে মনের চোখে, এটা দেখা যেতে পারে অন্তরের চোখে। তাহলে অদৃশ্য মানে অদৃশ্য অদৃশ্যকে যুক্ত হতে পারে, দৃশ্য অদৃশ্যের সঙ্গে যুক্ত হতে পারে না। বোঝা গেল কথাটা? এবং আমার মনও আছে, অন্তরও আছে স্বয়ং সৃষ্টিকর্তাকে বোঝার, তাই না, দেখার, এবং সেগুলো সব কথা সামনে আমরা পাবো। যে কথাগুলো আমি বলেছি প্রতিটি কথাই কোরআন থেকে বলেছি, একটি শব্দও বাইরে থেকে বলিনি। শুধু ভূমিকাটা, অর্থাৎ কোরআনের প্রবেশের যে পথটা, সেইটা একটু আমি চওড়া করে নিচ্ছি, যাতে সামনে আমরা খুব সুন্দরভাবে শুধু পড়ে যেতে পারি, কোনো বাড়তি কথা বলতে না হয়। ওমা উনজিলা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তাহলে পরকালের ব্যাপারে তারা নিশ্চিত। উলাইকা, এইরকম যারা, আলা হুদান মিন রাব্বিহিম, আছে তারাই পরিচালনায় তাদের প্রতিপালকের, এরাই আছে সঠিক পথে। নও এইরকম যারা, কীরকম যারা, যারা একে নিজের হুদাল্লিল, যারা মুত্তাকিন, যারা বিশ্বাস করে অদৃশ্যে, যারা অদৃশ্যের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে, অনুশীলন করে, এবং যা জীবিকা দিয়েছি তা থেকে যারা ব্যয় করে, এবং যারা বিশ্বাস করে যা নাজিল করেছি তোমার উপরে হে মোহাম্মদ, বা এই কিতাব যার উপরে নাজিল করা হয়েছে, এবং যা বিশ্বাস করে এর আগে নাজিল করা হয়েছে যা। তাহলে কিতাবই একমাত্র নিয়ামক, বা কিতাবই একমাত্র অনুশীলনীর জন্য একমাত্র উপায়, বা কিতাবই একমাত্র আত্মরক্ষার উপায়। এইভাবে যারা, তারা এবং তারা পরকালে বিশ্বাসী, যে কিতাবের অনুশীলনের বাইরে গেলে আমি পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো না যে আমি এই জীবনে কি করেছি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাহলে এরাই তারা যারা রয়েছে পরিচালনায় তাদের প্রতিপালকের। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং বিশেষ করে এরাই, ওয়া উলাইকা হুম, এবং এই যে এরা, এরাই সফল, আর কেউ না। তাহলে এই পৃথিবীতে এবং এই পৃথিবীর মানব জীবনের অন্তে একটা সময় এমন আসবে, যেটা হার জিতের সময়, যেটা জয় পরাজয়ের সময়, যেটা সফলতা ব্যর্থতার সময় প্রমাণ হয়ে যাবে। সেটাই ইয়াউমুল কিয়ামা। আমরা বলেছিলাম যে মানুষের এই পৃথিবীতে আগমনের আদি ইতিহাস। এবার আমরা যে অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি, সেই অধ্যায়টা খুব লক্ষ্য করে শুনতে হবে। অর্থাৎ আমাদের আগে একটা জাতিকে একখানা কিতাব দেওয়া হয়েছিল। আমাদের আগে একটা জাতিকে একজন রসুলের মাধ্যমে কিতাব দেওয়া হয়েছিল, এবং তারা সেই কিতাব নিয়ে কী করেছে তার একটা লম্বা ইতিহাস আমরা এখন পড়তে যাচ্ছি। তো তাদেরকেই প্রথম ডাকা হচ্ছে, ইয়া বনি ইসরাইল, হে ইসরাইলের বংশধর, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, স্মরণ করো যে সমস্ত করুণা আমি করেছি তোমাদের উপরে। ওয়া আউফু বিআহদি উফে বিআহদিকুম, পূরণ করো আমার সাথে তোমাদের করা অঙ্গীকার, তাহলে আমিও তোমাদের সাথে আমার করা অঙ্গীকার আমি পূরণ করব। তো এই সাথে আমরা স্বয়ং সৃষ্টিকর্তার সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোও যেন আমরা নির্ণয় করে নিতে পারি যে আমাদের একটা অঙ্গীকার তার সাথে আছে। সেই অঙ্গীকার যদি আমরা পূরণ করি, তাহলে তিনিও আমাদের সাথে করা যে অঙ্গীকার তা পূরণ করবেন। এখানে আমরা একটু আগে দেখেছি কি অঙ্গীকার,
যে অঙ্গীকার যে তোমরা যদি আমার আয়াত মানে সুন্দরভাবে অনুশীলন করো তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই পৃথিবীর জীবনে কোনো ভয় থাকবে না এবং পরকালেও কোনো ভয় থাকবে না এবং কোনো রকমের কোনো দুরবস্থায় তোমরা পড়বে না। এটা তাঁর অঙ্গীকার। আমরা কিন্তু 27-এ দেখে এসেছি যে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহ, যারা ভঙ্গ করে আল্লাহর অঙ্গীকার, মিন বাদি মিসাকিহি, সেটাকে নবায়ন করার সুযোগ পাওয়ার পরেও। যেমন আমরা মুসলিম ঘরে বা বিশ্বাসীর ঘরে জন্মগ্রহণ করেছি এবং আমরা জন্মসূত্রেই কিতাবের সাথে একটি সম্পর্ক আমরা পেয়েছি। এই যে আমাদের অবস্থা, এই অবস্থাটা আমাদেরকে সামনে রাখতে হবে, এটাই অঙ্গীকার। পৃথিবীতে হাজারো জাতি আছে, তারা এই অঙ্গীকারে আবদ্ধ নয়, মানুষ হিসাবে আবদ্ধ, যেটা আমরা এই শুরুতেই আমরা ভূমিকায় বলে নিয়েছি যে সকল মানুষ স্বয়ং সৃষ্টিকর্তার অঙ্গীকারে আবদ্ধ। কিন্তু কোশ্চেন হলো, এখন সাবজেক্টিভ হয়ে গেছি আমরা, যাদেরকে কিতাব দেওয়া হচ্ছে এবং তারা এখন বিশেষভাবে তাদের সঙ্গে কথা হবে। আমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আমরা এখানে দেখালাম ব্যাপারটা, 27কে শুধু স্মরণে নিয়ে আসলাম। আমাদের এখানে কি ওয়ায়াকতাউনা মা আমার আল্লাহু বিহি আন ইউসালা, এবং তারা সম্পর্ক ছিন্ন করে যা আদেশ করেছেন আল্লাহ যে এর সাথে যেন মিলিয়ে দেখা হয়। আন ইউসালা তর্জমায় যা আছে আমি সেদিকে মনোযোগ দেব না বা আমি সেটাকে ক্রসও করব না, আমি শুধু আমাকে আল্লাহ যে বুঝ দিয়েছেন আমি তাই সামনে রাখছি। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, অর্থাৎ আল্লাহর অঙ্গীকার যারা ভঙ্গ করে তারাই পৃথিবীতে সমস্ত বিপর্যয়ের মূল। তো সেই কথাটা বনী ইসরাইলকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা আমার সাথে করা তোমাদের অঙ্গীকার পূরণ করো, তাহলে তোমাদের সাথে করা আমার যে অঙ্গীকার তা আমি পূরণ করব। ওয়া ইয়া ফারহাবুন, এই জায়গাটায় আছে কি, এবং তোমরা আমাকেই ভয় করো। আর আমি এখানে যেটা বলতে চাই সেটা হলো তখন দেখবে, অর্থাৎ যদি তোমরা আমার অঙ্গীকার পূরণের জন্য এগিয়ে আসো তখন তোমরা দেখবে যে তোমরা শুধু আমাকেই ভয় পাচ্ছ। বিষয়টা এতটাই ব্যাপক, কারণ শুধু আমাকেই ভয় করো এই ব্যাপারটা অনেক কিছু লুকিয়ে যায়, আড়াল হয়ে যায়। মানে তোমরা যদি অঙ্গীকার রক্ষায় এগিয়ে আসো, যার মাধ্যমে এখন আমি দিয়ে দিয়েছি কিতাব, কি করে অঙ্গীকার রক্ষা করতে হবে, তখন তোমরা দেখবা শুধু আমাকেই ভয় পাচ্ছ। বোঝা গেল বনী ইসরাইল বা ইসরায়েলের বংশধররা, তাদের ভিতর থেকে স্বয়ং সৃষ্টিকর্তার ভয় সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছিল। যেমন আজকের আমরা চেষ্টা করেও সৃষ্টিকর্তার ভয় ভিতরে আনতে পারি না। ওয়া আমিনু বিমা আনজালতু, এখন বিশ্বাস আনো তার প্রতি যা এখন আমরা নাজিল করেছি। তারা তওরাতের অনুসারী ছিল বনী ইসরাইল, শেষ পর্যন্ত তাদেরকে দেওয়া হয়েছিল শেষ পর্যায়ে ইনজিল, কিন্তু তারা কোনোটাই মানেনি। এখন যে কিতাব পাঠানো হয়েছে তার ব্যাপারে বলা হচ্ছে বিশ্বাস আনো তার প্রতি যা এখন আমরা নাজিল করেছি। মুসাদ্দিকান লিমা মাকুম, সত্যায়িত করে তাও যা তোমাদের কাছে আছে। অর্থাৎ এই কিতাব বলছে তওরাত সঠিক ছিল, ইনজিল সঠিক ছিল। তওরাতও আল্লাহর কিতাব, ইনজিলও আল্লাহর কিতাব। আবার তওরাতেও লেখা আছে রসুল আসবেন এবং ইনজিলেও লেখা আছে বা স্বয়ং ঈসা বলে গেছেন যে আমার পরে আসবেন যিনি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমরা দেখতে পাবো সেগুলো। তাহলে বিশ্বাস আনো তার প্রতি যা আমরা এখন অবতীর্ণ করেছি, সত্যায়িত করে তা যা তোমাদের কাছে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, আর তোমরাই হয়েও না প্রথম যারা একে অস্বীকার করবে। আর কি আশ্চর্য ব্যাপার যে এই কিতাবের দাবিদার আমরা যারা, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরাই হয়ে দাঁড়িয়েছি তারা, যে আমরাই এই কিতাব বন্ধ করে দিয়েছি। এই 1500 বছর যাবৎ, 1500 বছর পর্যন্ত
কিতাবের সাথে এই মুসলিম নামের জাতির কোনো সরাসরি সম্পর্ক নেই। আছে কিতাব থেকে বেরিয়ে গিয়ে নতুন নতুন ধর্ম যারা রাজন্যবর্গরা বা সেই খলিফারা করেছে, তাদেরকে দিয়ে যে সমস্ত শরীয়ত বানিয়েছে, আমরা সেই শরীয়তের অনুসারী, কিতাবের অনুসারী আমরা কিন্তু নই। এটা কিন্তু স্পষ্ট। আমাদের পূর্বপুরুষরাও না, এবং একেবারে আমাদের শরণাতীতকালে অর্থাৎ ১৫০০ বছর যাবৎ এমন কোনো ইতিহাস নাই যে মুসলিম জাতি সরাসরি কিতাব চর্চা করেছে। তো সরাসরি কিতাব চর্চা না করলে কি হয় সেই ইতিহাস আমরা এখন দেখব। তাদেরকে প্রথমে ডাকা হলো যে তোমরা বিশ্বাস আনো তার প্রতি যা আমরা এখন অবতীর্ণ করেছি, এবং যা তোমাদের কাছে যে কিতাব আছে তারও সত্যায়ন করে, তারও সত্য প্রমাণ করে, আর তোমরাই হয়েও না প্রথম প্রত্যাখ্যানকারী। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। সারা জীবন পড়ে এসেছি যে আমার আয়াত বিক্রি করা, যেমন হুজুররা তাবিজ তোমার বিক্রি করে, আয়াত বিক্রি করে ইত্যাদি। আসলে আয়াত আল্লাহর কি, যে বনি ইসরাইল আল্লাহর মনোনীত লোক, এবং সারা কিতাবে আমরা দেখব আহলে কিতাব আহলে কিতাব আহলে কিতাব, তারা কিতাবের দাবিদার। এইটাই তাদের পরিচয়, তারা দাবি করে, এবং এটাই আয়াত। তাহলে তর্জমা দাঁড়াবে এই যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার যে পরিচয় তোমরা দাও সেইটাকে নগদ কোনো সামান্যই পৃথিবীর কোনো মূল্যে বিক্রি করো না, বা কিনে নিও না এর বদলে যে পরিচয় আমার নগদ স্বার্থ সামান্য। ওয়া ইয়া ফাত্তাকুন, বরং শুধু আমার অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করো তোমরা। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। কি কি করতো দেখে নেই কিন্তু আমরা। তোমরা লেবাস পরিও না, মিশ্রিত করো না, ঘোলাটে করে দিও না সত্যকে মিথ্যা দিয়ে। আমরা ঠিক তাই করেছি। একদম দৃশ্যমান ব্যাপারগুলো কিতাবকে তুলে রেখে যা বানিয়েছি সবই এই কিতাবের বাইরে। আমরা কেউ দেখাতে পারবো না যে আমরা সরাসরি একটা কিতাবের একটা বিধান অনুশীলন করি। আমরা সারা পৃথিবীর মুসলিম জাতিরা কেউ দেখাতে পারবে না যে অমুক জায়গায় অমুক জাতি সরাসরি কোরআনের 2 বা 3টা বিধান সরাসরি অনুশীলন করে। সব পরিবর্তন করা। নামগুলো কিতাবে আছে বটে, কিন্তু সেভাবে নয় যেভাবে আল্লাহ বলেছেন। বলা তালবিসুল হাক্কা ওয়া ইয়া বলা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা পোশাক পরিও না সত্যকে মিথ্যার। ওয়া তাকতুমু আল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা কিন্তু সত্যকে গোপন করো, এবং গোপন করো এই অবস্থায় যে তোমরা জানো সত্য কি ছিল, এবং গোপন করে তার বদলে কি করেছো তোমরা। ওয়া আকিমু আস-সালাত ওয়া আতু আয-যাকাত। তাহলে এখন আবার নতুন করে অনুশীলন করো, আমার বাণী ও বার্তা অর্থাৎ ওহীর অনুশীলন করো, এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করো। সালাত ওহীর অনুশীলন, এবং যাকাত আমাদের পরিশুদ্ধির নিবেদন। আয়াত অনুশীলন করে সৃষ্টিকর্তার কাছে নিবেদন করা যে প্রভু। এই জন্যে আমি শুরুতেই বলে এসেছি সূরা ফাতিহা 7খানা আয়াতের 3.5 আয়াত সালাত, যার মধ্যে আল্লাহর প্রশংসা এবং আল্লাহর পরিচয় বিধৃত, এবং বাকি 3.5 আয়াত আমাদের পরিশুদ্ধির নিবেদন। ইয়্যাকা না'বুদ, আমরা কেবল তোমারই গোলামি করব, বা ইয়্যাকা নাস্তাইন, অতএব শুধু তোমার কাছেই সাহায্য চাই, বা তোমার সাহায্যই চাই আমরা। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদের পরিশুদ্ধিরই তো নিবেদন হলো। নিবেদনটা কিসের? পরিচালিত করো আমাদেরকে সঠিক পথে। তাহলে সালাত আর যাকাতের বাস্তবতা কিন্তু রব্বুল আলামিন প্রথমেই দেখিয়ে দিয়েছেন। আকিমু আস-সালাত, ওহীর অনুশীলন প্রতিষ্ঠিত করো, ওহীর অনুশীলন করো এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করো। ওয়ারকাউ মার রাকাইন, এখানে আমরা তাফসিরে দেখেছি, ইতিহাসে বলা হয়েছে যে
তাদের সালাদ থেকে তারা রুকু তুলে দিয়েছিল। এখন নতুন মোহাম্মদী শরীয়তে রুকু চালু হয়েছে, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। সব জায়গায় তাই লেখা আছে। তাহলে এখানে আমরা কি বলবো? অর্থাৎ তোমরা মানে অবনমন, যেটা নতি স্বীকার করো তোমরা, যারা এখন এই কিতাব পাওয়ার পরে এ অনুযায়ী যারা নতি স্বীকার করছে আমার প্রতি, তোমরাও সেইভাবে নতি স্বীকার করো। আতা'মুরুন আন-নাস, আদেশ করছো তোমরা মানুষকে, বলছো তোমরা মানুষকে বিল বির, পুণ্যের কথা, ওয়া তানসাউনা আনফুসাকুম, আর ভুলে যাও তখন তোমরা নিজেদের কথা। তার মানে এখন যেমন গোটা ইসলামী নেতৃত্ব যা বলে তা করে না, সেই অবস্থা তৈরি হলো যখন এই কিতাব আসতেছিল। আগের কিতাবের অনুশীলনকারীরা তারা কি করত? যা বলতো তা করতো না। সাক্ষীকে স্বয়ং আল্লাহ। আতা'মুরুনা আন-নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে আদেশ করো পুণ্যের আর ভুলে যাও নিজেদের কথা। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আর দাবি করো তোমরা যে তোমরা অনুশীলন করো কিতাব। তোমরা পরিচয় দাও কিতাবের আহলে কিতাব। আফালা তাকিলুন, এই কথাটুকু কি বুঝতে পারো না? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, বরং সাহায্য প্রার্থনা করো তোমরা বিস-সাবরে, ধৈর্যের সাথে। এখানে আমরা দিয়েছি কি, আমাদের মোড়ে কী শিখেছি আমরা পড়ে? সালাতের মাধ্যমে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, এখন সাহায্য প্রার্থনা করো তোমরা অবিচল থাকা নিজেদের অবস্থানে এবং আমার ওহী অনুশীলনের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তবে অবশ্যই এটা অনেক বড় একটা ব্যাপার। ইল্লা আলাল খাশিঈন, তাদের জন্য নয় যারা ভয় পায় আমাকে। সূরাতুল বাকারা আয়াত ৭৮। ৭৭ থেকে তেলাওয়াত শুরু করছি। প্রসঙ্গ শুরু হয়েছে আওয়ালা ইয়ালামুন আন্না আল্লাহু ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তারা কি এটা জানে না যে যা তারা গোপন করে আর যা তারা প্রকাশ করে আল্লাহ তাও জানেন। ওয়া মিনহুম উম্মিয়ুন, মানে আমাদের তর্জমার ক্ষেত্রে আমরা যে উম্মি শব্দটি দেখি, কেউ মূর্খ বলি, কেউ লেখে অক্ষর জ্ঞানহীন আমাদের নবীকে, অথচ সংজ্ঞাটা কোরআনের সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। উম্মি কাকে বলে? লা ইয়ালামুন আল কিতাব। এইরকম স্পষ্ট একটা জিনিস কেমন করে আমাদের চোখের আড়ালে পড়ে গেল? আমাদের রসুলকে আমরা বলি অক্ষর জ্ঞানহীন। অন্য হানে আছে যে তুমি লিখতে জানতে না, ওই জন্য বলে। ওয়া মিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুন আল কিতাব, তো রসুলও তো কিতাব জানতেন না, তাই না? মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, 43-52। তুমি তো ছিলে না এমন যে তুমি জানতে কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ঈমান কাকে। 42-52। যাই হোক, ওয়া মিনহুম উম্মিয়ুন, আছে তাদের মধ্যে কিতাব না জানা লোকও, লা ইয়ালামুন আল কিতাব, যারা কিতাব জানে না। ইল্লা আমানিয়াহ, আছে তাদের কিছু অলীক কল্পনা। যেমন আমাদের রসুল সুপারিশ করে জাহান্নামের ভিতর থেকে সবাইকে বের করে নিয়ে যাবেন, এই আজব এক কাহিনী। তখন জাহান্নাম বলবে, প্রভু তুমি বলেছিলে কিয়ামতের পরে আমাকে ভরে দেবা, তো তোমার কথাই তো ঠিক থাকলো না। তখন আল্লাহ তার বাম পা ঢুকাই দেবেন, নে আমাকে খা। মানে ঠিক ওই বনি ইসরাইলের মতো, একই জাত আমরা। আল্লাহকে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে আমরা সবাই মুহাম্মদের পিছনে পিছনে জান্নাতে চলে যাব। মানে গল্পেরও একটা সীমা আছে। তো ওয়া মিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুন আল কিতাব, যারা কিতাব জানে না, ইল্লা আমানি, তাদের সম্পদ কি? কিছু অলীক কল্পনা। ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, এবং তারা করে না আর কিছুই, যা করে সব ধারণা অনুমান। ফাওয়াইলুন লিল্লাযিনা ইয়াকতুবুন আল কিতাব, অতএব ধ্বংস অনিবার্য তাদের যারা লেখে কিতাব।
বেআইদিহিম, তাদের হাত দিয়ে, সুম্মা ইয়াকুলুন, তারপর বলে হাদা মিন ইনদিল্লাহ। এখন এই আয়াতের আওতায় কি কি আমাদের মধ্যে আসে, কোন কোন কিতাব এসে যায়, সেগুলো আমরা নিজেরা বুঝে নেব। আমি বলার দায়িত্ব আমি নেব না, কারণ আল্লাহর আয়াতে যা বলেছেন আপনারাও পড়ে দেখবেন এবং সেটা বুঝে নেবেন। তাহলে ওয়াইলুন, ধ্বংস অনিবার্য তাদের যারা লেখে কিতাব হাত দিয়ে এবং বলে, তারপর বলে যে হাদা মিন ইনদিল্লাহ, এটাই আল্লাহর কাছ থেকে। লিখেছে সে নিজে, বলছে এটা আল্লাহর কাছ থেকে। লিয়াশতারু বিহি সামানান কালিলা, যেন কিনতে পারে তা দিয়ে সামান্য নগদ স্বার্থ। ফাওয়াইলুন লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, অতএব ধ্বংস অনিবার্য সেই কারণে যা লিখেছে তাদের হাত দিয়ে। ওয়াইলুন লাহুম মিম্মা ইয়াকসিবুন, এবং ধ্বংস অনিবার্য তাদের সেই কারণে যা তারা তা দিয়ে উপার্জন করেছে। ওয়াকালু লান তামাসসানা নার, এবং এরাই বলে কখনোই আমাদেরকে আগুন স্পর্শই করতে পারবে না, আদৌ স্পর্শই করবে না আমাদেরকে আগুন, ইল্লা আইয়ামা মাদুদাত, তবে নির্দিষ্ট কিছু দিন হলে হতে পারে, হাতে গোনা কয়েকটা দিন হলেও হতে পারে। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান, তোমরা কি নিয়েছো আল্লাহর কাছে কোনো অঙ্গীকার? মানে তাদের যারা এই কথা বলে তাদেরকে কি বলতে হবে? এই যে যারা আমরা বলি যে সব বের করে নিয়ে যাবেন আমাদের রাসূলুল্লাহ, ভাই এরকম কোনো অঙ্গীকার কি তোমরা নিয়েছো আল্লাহর কাছ থেকে? উত্তর কিন্তু আল্লাহ শিখিয়েছেন। এই কিতাবে সমস্ত কথোপকথনের উত্তর আছে। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহাদান ফালাই ইউখলিফাল্লাহু আহাদাহু, এবং এরপরে আর কিছুতেই আল্লাহ মানে ভাঙবেন না তার সেই ওয়াদা। আম তাকুলুন, নাকি তোমরা বলছো আলাল্লাহে, আল্লাহর নামে, মা লা তা'লামুন, যে কথা আল্লাহ বলেছেন কি বলেননি এটা আদৌ তোমরা জানো না। বালা, বরং মান কাসাবা সাইয়্যাতান, যে উপার্জন করেছে কোনো একটি পাপ, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, এবং তাকে ঘিরে ধরেছে তার পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন এক লোক ঘুষ খায়, তো যে ঘুষ খায় সে হারাম খায়, এই হারামখোরের বিভিন্ন ধরনের মানে অপকর্ম তাকে করতে হয়, এই শুধু ঘুষ খাওয়ার কারণে, সাইড এফেক্ট। তাহলে মান কাসাবা সাইয়্যাতান, যে পাপ উপার্জন করে একটি পাপ, ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, এবং তাকে অষ্টে বেঁধে ফেলেছে অক্টোপাসের মতো তার সেই অপরাধগুলো, ফাউলাইকা আসহাবুন নার, অতঃপর এরাই তারা যারা আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে থাকবে অনন্তকাল। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা বিশ্বাস এনেছে এবং করেছে নিজের সংশোধনের করণীয়গুলো, উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই তারা যারা অধিবাসী সুন্দরতম বনভূমির, হুম ফিহা খালিদুন, সেখানেই তারা থাকবে অনন্তকাল। ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাইল, আমরা যখন নিয়েছিলাম অঙ্গীকার বনি ইসরাইলের, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, গোলামি করবে না তোমরা আল্লাহ ছাড়া আর কারো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে আচরণ করবে সহৃদয় আচরণ, শ্রদ্ধা সহকারে আচরণ, ওয়াদিল কুরবা, এবং নিকটাত্মীয়, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের সাথে, ওয়াল মাসাকিন, এবং দরিদ্রদের সাথে, ওয়াকুলু লিন্নাসে হুসনান, এবং মানুষকে বলবে, মানুষের জন্য বলবে হুসনান, অর্থাৎ সর্বোত্তম কথা, অর্থাৎ কিতাব। ওয়া আকিমু আস-সালাত, এবং নিজেরা অনুশীলন করবে কিতাবের আয়াত।
ওয়া আতু ওয়া যাকাত, এবং নিবেদন করবে নিজেদের পরিশুদ্ধির। সুম্মা তাওয়াল্লাইতুম, তারপরেও তোমরা মুখ ঘুরিয়ে নিয়েছো, ইল্লা কালিলাম মিনকুম, তোমাদের মধ্যে সামান্য কিছু লোক ছাড়া। ওয়া আনতুম মুরিদুন, এবং বরাবরই তোমরা এইভাবে মুখ ফিরিয়ে নিয়েছো। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, এবং যখন নিয়েছিলাম আমরা তোমাদের অঙ্গীকার, লা তাসফিকুনা দিমাআকুম, ঝরাবে না তোমরা তোমাদের রক্ত, ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, আর না বের করবে তোমরা তোমাদের নিজেদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে। তার মানে নিজেদের মধ্যে যে মারামারিগুলো, আমাদের মধ্যে কি আছে এখন, কি চলছে, একই জিনিস না? কালকে দুটো তাজা প্রাণকে দুই শিশু মেরে ফেলেছে, ওই যে সেই কি কিশোর গ্যাং, প্রতিবাদ হর দুইটা স্কুল ছাত্র মেরে ফেলেছে দুই সন্ত্রাসী। মা নানসাখ মিন আয়াতিন, আমরা রহিত করি না বা স্থগিত করি না কোনো আয়াত, আও নুনসিহা, অথবা ভুলিয়ে দেই না, নাতি বিখাইরে মিনহা আও মিসলেহা। এইখানে এই যে রহিত করা এবং ভুলিয়ে দেওয়ার ব্যাপারটা, অর্থাৎ কোরআন তখন এসেছে যখন তাওরাতের অধিকারীরাও এই পৃথিবীতে আছে এবং ইনজিলের অধিকারীরাও পৃথিবীতে আছে। তখন কি অবস্থায় আছে যে এরও প্রায় 1500 বছর আগে রসুল মুসা তো চলে গেছেন। একটু লক্ষ্য করতে হবে, এই সময়টা একটু বুঝে নিলে সহজ হয়ে যাবে পড়াটা, তাই না? তার আগে চলে গেছেন, 1500 বছর আগে চলে গেছেন মুসা আলাইসাল্লাম। তার প্রায় 1400 বছর বা 1500 বছর পরে ঈসা আলাইসাল্লাম। এই যে সময়টা, তারপর 500 বছর মানে ফাতরা কোরআনের ভাষায়, অর্থাৎ ইন্টারভেল, এবং তারপর মোহাম্মদ রসুল্লাহ। এই হলো রেসালাতের এই ইতিহাস। তো এখানে যেটা বলা হচ্ছে যে মা নানসাখ মিন আয়াতিন, তাহলে তওরাতে যেগুলো আল্লাহর কথা সেগুলো আল্লাহর আয়াত, ইনজিলে ঈসা আলাইহিস সালামের মুখনিসৃত যে সমস্ত কথা সেগুলোও আল্লাহর আয়াত, কারণ ঈসা হিমসেলফ আল্লাহর আয়াত। তো তিনি যা বলেছেন সেগুলো পরবর্তীকালে লেখা হয়েছে, ওটাই ইনজিল। ইনজিল নামে আলাদা কোনো কিতাব নেই। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের বক্তব্যগুলো যেটা লেখা হয়েছে, যেমন আমাদের হাদিস লেখা হয়েছে, হ্যাঁ ঠিক ওইভাবেই ব্যাপারটা। আমরা হাদিস লেখা কোত্থেকে শিখেছি? যেভাবে ইনজিল সংকলন করেছে। এবং তওরাতের 114টা তওরাত ছিল, এখন এসে তারা কনসাস করে, তারা সম্মিলিত একেবারে কত হাজার হাজার মিটিং করে তারপর সিদ্ধান্ত নিয়েছে, ভাঙতে 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 এখন 18টায় আসছে। এবং 18টার মধ্যে একটা আছে সর্বৈব মিথ্যা, যেটা গসপেল। শুধু সেইখানে লেখা আছে ঈসা দাবি করেছে আমি খোদা, বাদ বাকি 17খানার কোনো জায়গায় নেই যে ঈসা দাবি করেছে আমি আল্লাহ, নেই কোথাও। যেমন জাকির নায়েক প্রমাণ করে দিয়েছিল হিন্দু ধর্মের গ্রন্থ থেকে যে হিন্দু ধর্মে মূর্তি পূজার কোনো সুযোগই নেই, আর গরুকে জবাই না করার কোনো সুযোগ নেই। এই খেপে গেল সব। মা নানসাখ মিন আয়াতিন, কোন আয়াত আমরা রহিত করি না কোনো আয়াত। এখনো কোরআন সাবজেক্ট হয়নি, বা যদি সাবজেক্ট হয়েও থাকে আমরা রহিত করি না, স্থগিত করি না আমাদের নাজিল করা কোনো আয়াত, অথবা ভুলিয়ে দেই তা। মানে একটা নির্দেশ এক সময়কার জন্য ছিল, ভ্যালিড ছিল, সেটাকে আমরা বদলে দিয়েছি অথবা সেটাকে আমরা ভুলিয়ে দিয়েছি। ইল্লা কি হয় সেটা, নাতি বিখাইর মিনহা আও মিসলেহা, নিয়ে আসি তার থেকে ভালো কিছু, অথবা অন্তত সেই রকম তো বটেই। আলম তা'লাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তারা কি জানে না যে আল্লাহ সব কিছুর উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। আলম তা'লাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আদৌ কি তারা জানে না যে ওই রাজত্ব, ওই আকাশ আর পৃথিবীর সব আল্লাহর।
ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আর নেই তোমাদের আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। এগুলো কি তারা জানে না? আম তুরিদুন, এবার আমাদেরকে বলছেন নাকি তোমরাও চাও, আনতাস আলু রাসূলাকুম, যে জিজ্ঞেস করবে তোমরা তোমাদের রসুলকে, কামা সুইলা মূসা মিন কাবলু। প্রসঙ্গ শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না। সেই প্রসঙ্গে এখানে এসে 108-এ বলা হচ্ছে তোমরাও কি চাও যেভাবে মূসাকে দিয়ে এত কথা বলিয়েছে তার উম্মতরা। আনতাস আলু রসুলাকুম, তোমাদের রসুলকে জিজ্ঞেস করবে, কামা সুইলা মূসা, যেভাবে মূসাকে জিজ্ঞেস করা হতো মিন কাবলু, এর আগে। ওয়ামান ইয়াতাবাদ্দালিল কুফরা, এটা কি হচ্ছে তাহলে? যে পরিবর্তন করবে অকৃতজ্ঞতা বা অস্বীকৃতি বিল ঈমান। তাহলে রসুলকে এইভাবে বারবার জিজ্ঞেস করা, এটা একেবারে ঈমানের বিনিময়ে কুফরি কেনা। ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, তাহলে সে তো হারিয়ে ফেলবে পথের সঠিকতা। সাওয়া'আস সাবিল, পথের সঠিকতা। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, চায় অনেকেই মিন আহলিল কিতাব, এই কিতাবের দাবিদারদের মধ্যে, লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম, কোনোভাবে যদি ফিরিয়ে নেওয়া যেত তোমাদেরকে তোমাদের এই ঈমানের পরে কুফফারান, আবার আগের মতো কাফের বানিয়ে দেওয়া। হাসাদান মিন ইনদি আনফুসিকুম, একটা প্রতিহিংসা তাদের মনের ভেতর থেকে, মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, কখন এই প্রতিহিংসা জেগেছে? যখন তারা স্পষ্ট করে বুঝতে পেরেছে যে এই কোরআনে কি কি লেখা আছে। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আল হক, প্রকৃত বাস্তবতা আসলে কি আছে এটা যখন তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, এখন হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ফাফু, আমাদেরকে কি বলছেন? এড়িয়ে চলো তাদেরকে। ওয়াসফাহু, এবং এই ব্যাপারটা আমাকে দেখাতেই হবে এবং সকলকে দেখতে হবে। যেমন এই পৃষ্ঠাটা আমি ধরলাম, এখন এই পৃষ্ঠায় তারা সাবজেক্ট ছিল, আমরা একসাথে চলাফেরা করতাম, ইহুদি নাসারা সব 3 কিতাবে ভাই একসাথে চলাফেরা করতাম। ওয়াসফাহু মানে এই পৃষ্ঠা এখন উল্টে দাও। আদৌ তাদের উপরে যে প্রত্যাশা তোমাদের ছিল, তাই না? আমরা এর আগে কি দেখেছি? আফাতাত মাউন আন ইউমিনু লাকুম ওয়া কাদ কানা লাকুম ফারিক, আমরা দেখেছি, মনে আছে আমাদের সেই আয়াত? হ্যাঁ, কত? 75। আফাতাত মাউন আন ইউমিনু লাকুম ওয়া কাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ ওয়া সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। তাহলে ওয়ামান আযলামু মিম্মান মানা মাসা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওয়াদ্দা কাসীরাম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান হাসাদান মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুম আল হক ওয়াফু, এবং তোমরা দায় তুলে নাও তাদের থেকে বা এড়িয়ে চলো তাদেরকে। ওয়াসফাহু, এবং পৃষ্ঠা উল্টে দাও। হাত্তা ইয়াতিয়া আল্লাহু বিআমরিহি, যে পর্যন্ত তাদের ব্যাপারে আল্লাহর কোনো সিদ্ধান্ত তিনি নিয়ে আসেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আছেন যিনি সব কিছুর উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়া আকিমুস সালাত ওয়া আতুয়াজ যাকাত। এখন আমাদের কি করব? আমরা আয়াতের অনুশীলন করব এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করব। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, এতে করে যা কিছু অগ্রিম পাঠাবে তোমরা, মিন খাইরিন, যে কোনো ভালো কাজ, তাজিদুহু ইনদাল্লাহ, গিয়ে দেখতে পাবে তা আল্লাহর কাছে আছে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, নিঃসন্দেহে আল্লাহ সেই সব যা করো তোমরা দেখেন। ওয়া ক্বালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, এরা বলে
কোশ্চিনকালেও কেউ প্রবেশ করবে না সুন্দরতম বনভূমিতে বা জান্নাতে যদি না হয় ইহুদি অথবা নাসারা। বোঝা গেল? তিলকা আমানিয়ুহুম, এগুলো তাদের অলীক স্বপ্ন। আমরা কিন্তু এক ধরনের বিশ্বাস আমাদের মধ্যেও চালু আছে, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না। কি আমরা জানি না? মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত ছাড়া কেউ জান্নাতে যাবে না। এই কথা আজকের নয়, এই কথা সেই আমলের। ইহুদি বা নাসারা না হলে জান্নাতে কেউ যাবে না। হ্যাঁ, যাবে না। তিলকা আমানিয়ুহুম, এগুলো সব তাদের অলীক স্বপ্ন, অলীক কল্পনা। তোমরা কি বলবে? হাতু বুরহানাকুম, দেখাও কোথায় লেখা আছে, তোমাদের প্রমাণ নিয়ে আসো। তো এইটাই আমাদের স্বপ্ন, যে আমাদের এই ধর্মকথা যে যাই বলেন হাতু বুরহানাকুম, ভাই কিতাব নিয়ে আসো, কিতাবে লেখা থাকলে দেখাও। এই হলো আল্লাহর কিতাব এবং আল্লাহর কিতাবহীন মানুষের সঙ্গে আল্লাহর লড়াই। তাহলে ওয়াদ্দা কাসীরাম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন ও আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর ওয়া ক্বালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম, দেখাও তোমাদের প্রমাণ, ইন কুনতুম সাদিকিন, যদি সত্য বলে থাকো। বালা, নয়। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে সম্পূর্ণ সমর্পিত করে দিল তার নিজেকে। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন, যে সম্পূর্ণ সমর্পিত করে দিল তার নিজকে আল্লাহতে এবং সে একনিষ্ঠ এই ব্যাপারে। তো আমাদের কার কার সমর্পণ কতটা হয়েছে নিজেরা নিজেদেরকে দেখে নেই, এবং সে আদৌ এই ব্যাপারে নিষ্ঠাবান কিনা সেটাও দেখে নেই। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তাহলে তার জন্য তার যে বিনিময়, তার যে পাওনা তা রয়েছে তার প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না কোনো ভয় আছে তার উপরে, তার ক্ষেত্রে, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। তো এই বাস্তবতা দেখালাম কেন? এই একটি কথার আগে সূরা বাকারার 150-এ যে কথাটা আসছে, যে আহলি কিতাবের মধ্যে অনেকেই খোঁচা দেবে। তারা যারা কিতাবধারী তারা তো এই যে কেবলা পরিবর্তন তাকে চেনে তারা এমনভাবে যেমন তাদের পুত্রদেরকে চেনে। ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। এখন যে বিষয়টা থাকলো সেটা হলো তাদের মধ্যে যে আছে কারা, আল্লাযিনা যালামু মিনহুম, ওদের মধ্যেও আছে, আমাদের মধ্যে, যেমন আমাদের মুসলিমদের মধ্যে ও বাবা কোরআন নিয়ে কত রকমের কটাক্ষ আমরা শুনি, তো এরকম ওদের মধ্যেও আছে। তো তাদেরকে ভয় পাবে না, ভয় পাবে আমাকে। কেন ভয় পাবে? ওয়ালি উতিম্মা নেমাতি আলাইকুম, সে 124-এ পড়ে এসেছি, ওয়াইদ ইবতালা ইব্রাহিম ও রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, সে তার সব কিছুকে পূর্ণ করেছেন। যে কথাগুলো দিয়ে আল্লাহ তাকে ট্রাই করেছেন, আমাদেরকেও তো এই পরীক্ষার জন্য এই কথাগুলো দিয়েছেন, আমাদেরকেও এগুলো পূর্ণ করে দেখাতে হবে আল্লাহকে। যা বলেছি, যা ভাবতে বলেছি, করতে বলেছি, চিন্তা করতে বলেছি, ইতিহাস জানতে বলেছি, প্রত্যেকটা কথার বাস্তবায়ন আমার মধ্যে থাকতে হবে, তবেই আমার কিয়ামতে বা পরকালে মুক্তি। কারণ যেহেতু এটাই মিজান, এটা দিয়েই একটা মানুষকে, এক একটা মানুষকে তুল্য করে বা মানে মেপে দেখা হবে। বলে উতিম্মা নেমাতি আলাইকুম আল্লাহ আল্লাকুম তাহতাদুন, যেন তোমরা যেন নিজেরাই নিজেদেরকে পরিচালিত করতে পারো। তাহতাদুন, তাহলে আমি যদি তোমাদের উপরে নেয়ামত পূর্ণ করে দিই, সূরা ফাতিহায় কি বলেছি আমরা? ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তো জগতে আল্লাহর নেয়ামত বলতে কি বুঝায়? টাকা পয়সা না। জগতে আল্লাহর নেয়ামত বলতে সর্বোচ্চ নেয়ামত একটাই, যে তার ওহীর দ্বারা পরিচালিত হওয়া। তো সেটা কিন্তু আমরা রেফারেন্স দিয়েছি, আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আবার আমরা রেফার করেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তো সেই আনআমতা আলাইহিম তোমরাও হবে। যদি আমাকে ভাও পাও তাহলে লিউতিম্মা নেমাতি আলাইকুম
ওয়া লাআল্লাকুম তাহতাদুন, তারপর যেন তোমরা তোমাদেরকে চালাতে পারো, পরিচালিত করতে পারো। কামা আরসালনা ফীকুম, একদম খুলে বলছেন আল্লাহ তাআলা, চোখের সামনে রাসূলকে দেখিয়ে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন যে ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তো এখন যারা বিশ্বাস এনেছে তাদের মধ্যে কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম, এখন যেমন আমি পাঠিয়েছি একজন বার্তাবাহক আমার তোমাদের মধ্যে থেকে, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, অনুসরণ অনুশীলন করছে সে তোমাদের সামনে আমার বাণী ও বার্তা, ওয়ায়ুযাক্কিকুম, এবং তোমাদেরকে পরিশুদ্ধ করে তুলছে, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, এবং শেখাচ্ছেন তোমাদেরকে আমার বিধিবিধান, ওয়াল হিকমা, এবং এই বিধিবিধান কেন কী জন্য আমি দিয়েছি তা বুঝিয়ে দিচ্ছে, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং শেখাচ্ছে তোমাদেরকে যা তোমরা অন্য কোনোভাবে জানতে পারতে না। ফাযকুরুনি আযকুরুকুম, এর সরল একটা তর্জমা করা হয় আমাকে স্মরণ রাখিও আমিও স্মরণ রাখবো, ঠিক ব্যাপারটা এইরকম না, কারণ এখানে কনটেক্সট হলো কিতাবের, প্রসঙ্গ চলছে কিতাবের। এখন তোমরা আমার পাঠ্য অনুশীলন করে আমাকে দেখাও, তাহলে মানে আমাকে ফাযকুরুনি আযকুরুকুম, তাই না, আমার পাঠ্য অনুশীলনে আমাকে দেখাও, তাহলে আমিও আমার স্মরণ করো, এবং আমিও তাহলে তোমাদের পর্যালোচনা করব তোমরা কী কী করছো। ব্যাপারটা এতটাই সামঞ্জস্যপূর্ণ ব্যাপারটা, ফাযকুরুনি, তাহলে তোমরা আমাকে স্মরণ করো। কিভাবে স্মরণ করবা? তোমরা আমার পাঠ্য অনুশীলন করে আমাকে দেখাও, তাই না? হ্যাঁ, আচ্ছা, আযকুরুকুম, তাহলে আমিও তোমাদের পর্যালোচনা করব কে কিভাবে করছো। আযকুরুকুম মানে তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাকে স্মরণ করবো, তাই আল্লাহ আল্লাহ তো স্মরণ করছে মসজিদে মসজিদে কত হাজার, কোথায় আল্লাহ আমাদেরকে স্মরণ করছেন, তাই না? হুয়াক্কাহু তো হচ্ছেই কত কত মসজিদে, হালকায় জেকের, ভারী জেকের, কত রকমের জেকের তো চলছে, কিন্তু আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কোথায়? তো ফাযকুরুনি, কারণ কোরআন হলো যিকরা, তাহলে তোমরা পাঠ করো আমার এই পাঠ্য, আমি তোমাদের পর্যালোচনা করব। ওয়াশকুরুলি, এবং এই যে তোমাদেরকে আমি তোমাদের জীবন পরিচালনার জন্য একটা পরিচালনা পদ্ধতি দিয়েছি, এর জন্য কৃতজ্ঞতা আদায় করো, ওয়ালা তাকফুরুন, কখনোই এর অকৃতজ্ঞতা করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ওহে যারা বিশ্বাস এনেছো। তাহলে এখন কি হলো? ফাযকুরুনি আযকুরুকুমের প্রসঙ্গটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এখন? আসলো কিনা কিতাবের অনুশীলন? নিঃসন্দেহে। তাহলে এখন কি লাগবে তোমাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তাহলে তোমরা ওই যে ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে না, তাই না, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো আমার আয়াতের অনুশীলনের মাধ্যমে, তাই না? এখন আমরা কি বলেছি? সূরা ফাতিহাকে আমরা অর্ধেক 3.5 আয়াত সালাত, বাকি 3.5 আয়াত যাকাত, নিজের পরিশুদ্ধির নিবেদন। আর সালাত কি? আল্লাহর প্রেইজ, আল্লাহর প্রশংসা, আল্লাহর কৃতজ্ঞতা আদায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদ, অর্ধেক। যাকাত কি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রাল মাগদুবি আলাইহিম, না সেই অভিশপ্তটা চড়াও হয়েছে তাদের উপরে, ওয়ালা আদ-দালিন, আর না তারা পথভ্রষ্ট হয়েছে। এই তো যাকাত। এখন সেখানে কোখান থেকে আমরা খুঁজে বের করেছি 2.5% শতকরা, কোথার থেকে পেয়েছি এটা? এ কোনো হদিস ওটাই প্রতিষ্ঠিত। তাহলে এখন কোরআনের বাইরে থেকে কোনো কিছু আনতে হবে কেন কোরআনের মধ্যে? যার কোনো ইঙ্গিতও কোরআনে পাওয়া যায় না, বাইরে থেকে এনে যাকাতকে এখানে ঢুকাবো, কোন এই ধৃষ্টতা কারা করতে পারে আমাদের মতো অবাধ্য জাতি ছাড়া? তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ওহে যারা বিশ্বাস এনেছো
তোমরা আগে আনা হয়েছে সাহায্য প্রার্থনা করো নিজেদের অবস্থানে অবিচল থেকে, ধৈর্যের সাথে না, নিজেদের অবস্থানে অবিচল থেকে, হ্যাঁ, বিসবরে ওয়া আসসালাত, এবং আমার আয়াতের অনুশীলনের মাধ্যমে। সূরা ফাতিহা। এবং সবচেয়ে বড় কথা কি যে এই মানে যারা বলেন শরীয়তের লোকেরা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোনো প্রার্থনা নয় কিতাবের ফাতিহা ছাড়া, তো তাই তো এসে যাচ্ছে সব, ওখানেই সালাত, ওখানেই যাকাত। কিন্তু এই অবস্থানে অবিচল থেকে তোমরা আমার আয়াতের অনুশীলনের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা তাদের অবস্থানে অবিচল আল্লাহ তাদের সঙ্গে আছেন। ওই ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছেন, এগুলো এখন আগেকালের কথা, এখন আরও সামনে এগিয়ে এসেছে জগৎ, আরও বুঝতে হবে, আরও স্পষ্ট করে বলতে হবে। যারা তাদের অবস্থানে অবিচল আল্লাহ তাদের সঙ্গে আছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। এবং এইখানে জীবন সম্পর্কে একটা বোধ দেওয়া হচ্ছে, জীবনের আসলে বাস্তবতা দেখানো হচ্ছে। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত, তারা মারা গেছে এ কথা বলো না। মানে অর্থাৎ এবার প্রতি জন সম্পর্কে, কোন মানুষ সম্পর্কে কার কি ধারণা আমাদের করতে হবে স্বয়ং আল্লাহ শিক্ষা দিচ্ছেন। তো আল্লাহর পথে যারা নিহত হয়েছে তারা মারা গেছে এ কথা বলো না, আগেই এই কথা। সাহায্য প্রার্থনা করো তোমরা আমার নিজেদের অবস্থানে অবিচল থেকে আমার আয়াত অনুশীলনের মাধ্যমে। ফাজকুরুনি আযকুরুকুম হলো। এর আগেই আমরা কি দেখেছি, তাদেরকে আমাকে ভয় পাও যে লিউতিম্মা নি'মাতি আলাইকুম, মানে এই যে সংযোগগুলো, এই সংযোগগুলো লক্ষ্য রাখলেই তখন বোঝা যাবে যে আমি আসলে কি বলতে চেয়েছিলাম। তাহলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এখনো সেটা বুঝে উঠতে পারোনি। এই তর্জমাটা এইখানে এইরকম, মানে ঈমানের পথে তোমাদের হাঁটা তো মাত্র 15 বছরের, কিন্তু আল্লাহর পথে নিহত হলে মানে সেই যে যুদ্ধ বিগ্রহের যে ধাক্কাটা, সেটা তোমরা এখনো তো আসোনি সেখানে। তো তোমরা সেটা কেমন করে ধারণা করবে যে আসলে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারাই আসলে জীবন পেয়েছে, এটা তোমরা কেমন করে বুঝবে? এখনো সেটা বুঝতে পারোনি। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি কিন্তু তোমাদেরকে পরীক্ষা করবই। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে যেহেতু একটু মানে অন্য প্রসঙ্গ পরিবর্তন হয়েছে, তো আমরা এখানে একটা বিরতি নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াত 152 থেকে আমরা আবার আমাদের পড়া তেলাওয়াত শুরু করব। আগে বলো নাই কেন? একটু সূরাতুল বাকারা আয়াত 153। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আমরা মানে এই খণ্ড আলোচনা আগের এপিসোডে হয়ে গেছে, আগের কিস্তিতে হয়ে গেছে। তারপরে আমরা এখানে শুধু তেলাওয়াতের জন্য সূচনা করছি এইভাবে যে ওহে যারা বিশ্বাস এনেছো, তোমরা নিজেদের অবস্থানে অবিচল থেকে আমার আয়াতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আমার আয়াত অনুশীলনের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ যারা অবস্থানে অবিচল তাদের সাথেই আছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, কিছুতেই তোমরা বলবে না তাদেরকে যারা নিহত হয়েছে আল্লাহর পথে তারা মারা গেছে, তারা মৃত। বাল আহইয়া, বরং তারাই আসলে জীবিত হয়েছে। এবং আমরা যে এই জীবদ্দশায় বা এই জীবনে থেকে আমরাই যে আসলে মৃত, এই কথা বহুবার এই কোরআনের সামনে আমরা গেলে দেখতে পাব। আমাদেরকে মরা বলা হয়েছে, অর্থাৎ যেই মানুষটা মানব অস্তিত্ব কিতাব জানে না, যার ভিতরে এই কিতাব নেই, সে মানুষটা মরা। এটা এই কিতাবেরই কথা, আমার কথা নয়। সেগুলো আমরা সামনে গেলে দেখতে পাবো। তাহলে এখনও এই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করে মদিনায় গেছেন, তারা এখনও এই যোগ্যতা অর্জন করেননি, এখনও ভাবনা চিন্তায় সে পর্যায়ে আসেননি যে তারা যারা আল্লাহর পথে নিহত হয়েছে বুঝতে পারবেন যে তারাই আসলে জীবন থেকে মুক্তি পেয়েছে, তারাই আসলে বেঁচে উঠেছে, অনন্ত জীবনে তারা প্রবেশ করেছে।
সেটাই তো জীবন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, এটা নিশ্চিত যে আমি তোমাদেরকে পরীক্ষা করবই। পিতা ইব্রাহিমকে যাচাই করেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, আমাদেরকেও যাচাই করবেন কিছু বিষয় দিয়ে, কিছু জিনিস দিয়ে। কি তা? মিনাল খৌফ, যত রকমের ভয় আছে, কোনো একটা দুটো নয়। অর্থাৎ তুমি তোমার অস্তিত্বে থেকে যেই যেই জিনিসগুলোকে ভয় পাও, সেই ভয়গুলো আল্লাহর পক্ষ থেকে আরোপ করা হবে, দেওয়া হবে। দরিদ্র হতে ভয় পাও, টাকা পয়সা হারাতে ভয় পাও, অবস্থান থেকে নিচে নেমে যাওয়ার ভয় পাও, তোমার জীবনের ক্যারিয়ারকে তুমি হারাতে ভয় পাও, যেই যেই বিষয়গুলো তুমি ভয় পাও, পরীক্ষা করবেন। ওয়ালজু, এবং বিভিন্ন রকমের ক্ষুধা। এখন এক সময় খাদ্যদ্রব্যের অনটন ছিল পৃথিবীতে, মানুষ যে পর্যায়ে ছিল বা যে পর্যায়ে যে সংখ্যায় ছিল তার চেয়ে খাদ্যদ্রব্যের আয়োজন ছিল কম, তাই আপনা থেকেই খাদ্যদ্রব্যের একটা টানাটানি ছিল। তার মধ্যেও আবার গোলা ভরা ধান ছিল অনেকেই আবার মানে 1 বছরের খোরাকি জমা করার কথা বলে 5 বছরের খোরাকি জমা করতেন। তো এটা চিরকালই ছিল, অভাব অনটন পৃথিবীতে চিরকালই ছিল। কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে আমি যাচাই করব সব রকমের ভয় দিয়ে, সব রকমের ক্ষুধা দিয়ে। তো ক্ষুধা খালি পেটের ক্ষুধাও নয়, পেটের ক্ষুধাই নয়, চোখের ক্ষুধা, কানের ক্ষুধা, শরীরের ক্ষুধা, তাই না, পানির, মানে বিভিন্ন রকমের অভাব দিয়ে আমি পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো কখনো তোমাদের সম্পদের ঘাটতি করে দেব। সুন্দরভাবে চলছে, অনেকগুলো টাকা লস হয়ে গেল, কি ভাবছো তখন তুমি? আমি দেখব। ওয়াল আনফুস, এবং তোমার ব্যক্তিগত তোমার জীবন নিয়ে আমি পরীক্ষা করব। ওয়াস সামারাত, এবং তোমাদের জীবনে তোমাদের ক্ষেতের ফল ফসল, অথবা তোমাদের কেরিয়ার, অথবা তোমাদের মানে এখনকার যে পদমর্যাদা, সেই পদমর্যাদা নিয়েও আমি পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এখন সুসংবাদ দাও তাদেরকে যারা যে কোনো পরীক্ষায় অবিচল। পরের আয়াত তার সাক্ষী, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, সেই সব লোকেরা যারা যখনই এসে পড়ে তাদের উপরে ওই পরীক্ষার কোনো বিপদ। মুসিবাতুন মানে এই 5টি বিষয়ের কোনো একটি বিষয়। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলে আমরাই তো আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই তো ফিরে যাচ্ছি। তাই ওই যে নাহনু লাহু মুসলিমুন, নাহনু লাহু আবিদুন, নাহনু লাহু মুখলিসুন, দেখেছি আমরা। তাহলে এখন আমরা তো তাই। তাহলে আমাদের জীবনে কি কি হচ্ছে, ক্ষুধা আসছে না ভয় আসছে না কি কি আসছে, এদিকে তাকাবার তো ফুরসত নেই আমাদের। আর যদি সেই রকম পরীক্ষা করার জন্য কোনো যাচাই বাছাইতে যদি আল্লাহ তাআলা বাকি থেকে যায়, তো যাচাই করবেন, সেজন্য সেই বিপদ দেবেন। আর তখন আমাদের অভিব্যক্তি হবে যে আমরাই তো আল্লাহর দিকে যাচ্ছি, আল্লাহর দিকেই তো চলছি এবং আল্লাহর দিকেই তো যাচ্ছি আমরা। কি জন্য কি দিয়েছে সেটা তিনি জানেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তা সালাত এবং সালাওয়াত এই ব্যাপারটাও আমরা দেখে নিই। এই রকম যারা, তাদের উপরে ধারাবাহিক সংযোগ, সালাওয়াত মানে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ বলি, করুণা বলি, সালাতকে যে যেভাবেই প্রকাশ করি আমরা বলবো সংযোগ। আল্লাহর মানে আমরা সালাতকে ওয়াসালা থেকে নেব, সিলিয়া থেকে নেব না, শব্দমূল ওয়াসালা থেকে নেব, মিলিত হওয়া, সংযোগ স্থাপন করা হলো। তাহলে আবার সিলিয়া থেকে, এই শব্দমূল আজব এক শব্দমূল, সেখান থেকে সালাত আমরা দেখি আমাদের অভিধানে, সেখান থেকে সালাত, সালাত মানে নামাজ মানে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। আর ওয়াসালা মানে শব্দটার মূল খুঁজে পাওয়া যায়, কোত্থেকে এলো এই সালাত, সালাত মানে কি। আমরা এখনও যদি আমাদের এই যাকে বলে যে
অর্থহীন নামাজে যদি আমরা দেখি তাহলে কাজটা কি করি আমরা দাঁড়ালাম আল্লাহু আকবার, কাকে বললাম? অদৃশ্যকে। যে কটি শব্দ উচ্চারণ করি কার উদ্দেশ্যে করি? অদৃশ্যে। তাহলে অদৃশ্যের সঙ্গে আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করি, এটা বাস্তবতা। কিন্তু কেন বুঝতে পারি না? তারপরেও যেহেতু অর্থহীন আমাদেরকে শেখানো হয়, খবরদার অর্থ বুঝতে যাবা না। নামাজে দাঁড়িয়ে দোকানের হিসেব করবা, নামাজ হয়ে যাবে, হলো। কিন্তু নামাজে দাঁড়িয়ে যা পড়ছো তার অর্থ চিন্তা করতে পারবে না। কি আজব ধর্ম এ! আর ধর্মগুরুরা তো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে ব্যাপারটা, কি করে পারছে এরা বলতে? তাদেরকে তো বিপদ দিয়ে আক্রান্ত করা হচ্ছে, নানানভাবে পরীক্ষা করা হচ্ছে। তারা কি করে পারছে এই পরীক্ষা দিতে? আল্লাহ সংযোগ দিয়েছেন বলে। একটু আগে আমরা কি দেখেছি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন দেখেছি। মানে কি? এখন যদি কথাটাকে নৈর্ব্যক্তিক করে ফেলি যে আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন, কথাটা ওই পাশে রেখে চলে এলাম আমি, তো আমি তো ধৈর্যশীল না, তো আমার সাথে তো আল্লাহ নাই। মানে তর্জমার ক্ষেত্রে যে ব্লান্ডারগুলো হয়ে যায়। আর মূল কথা হলো, যারা এই যে আল্লাহর পথে যারা এসেছে, যারা অবস্থানে অবিচল, তাদের সাথে আল্লাহ আছেন। তো এখন এখানে পরীক্ষার যেগুলো আমার উপরে আসছে একের পর এক যদি আসে, এই পাঁচটা দ্বারা পাঁচটা আইটেম দিয়েই যদি আমাকে পরীক্ষা করে, তাহলে যদি আল্লাহ আমার উপরে সালাবাত রাখেন, তার সংযোগ ধারাবাহিকতা রাখেন, আমি কি কিছুকে ভয় পাবো? লিল্লাহি রাব্বিল আলামিন। তো বিষয়টা এত স্পষ্ট। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, সংযোগ ধারাবাহিকতা তাদের প্রতিপালকের তাদের উপরে, এবং করুণা। ওয়া উলাইকা হুম আল মুহতাদুন, এবং এরাই তারা যারা যারা না তার দ্বারা পরিচালিত, সঠিক পথে পরিচালিত, তার দ্বারা পরিচালিত। ইন্না সাফা ওয়াল মারওয়া, আসলে সাফা এবং মারওয়া কাবার পাশে দুটো পাহাড় বা দুটো টিলা, যার আমরা আসা যাওয়া করে আর কি, সেখানে মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহ বলছেন যে এটা আল্লাহর স্মৃতিচিহ্নগুলো, আল্লাহর স্মরণ চিহ্নগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। ফামান হাজ্জাল বাইত আও ইতামারা, এখন যে ওই ঘরখানা পরিদর্শন করতে যাবে অথবা উমরা করতে যাবে, অর্থাৎ হজ করতে যাবে অথবা উমরা করতে যাবে, ফালা জুনাহা আলাইহি, তাহলে কোনো পাপ নেই তার উপরে। কথাটা বলার ধরনটা অবিশ্বাস্য। এখন এখানে ঐতিহাসিকভাবে দেখা যায়, সাফা মারওয়ায় জাহিলিয়াতের আমলেও দৌড়াদৌড়ি হতো, তখনও হজ হতো। পানি পান কারা করাবে, এবার কাপড় দেবে কারা, খাবার দেবে কারা হাজিদেরকে, তা নিয়ে লটারি হতো। মানে কোরাইশ সিন্ডিকেটের, মানে মক্কার যারা কি জানি বলে মসজিদ কমিটি, তো সেখানে রীতিমতো বড় বড় শিংওয়ালা দাড়িওয়ালা মোচালারা কম্পিটিশন করত। তো সেখানে দেখা যায় যে জাহিলি যুগেও হজ ছিল, তাই না? আরাফাতে যাওয়া ছিল, তো নেতারা আবার আরাফাতে না গিয়ে মুজদালিফা পর্যন্ত গিয়ে ফিরে আসতো। তো এইরকম কথা এই কোরআন থেকেই পাওয়া যাবে। তাহলে এখানে কি হলো যে যারা হজ করবে এবং ওমরা করবে, তারা যদি এই দুইয়ের মধ্যে আসা যাওয়া করে, এখন যেটা আমরা দেখি, তাহলে কোনো পাপ নেই তার উপরে। আন ইয়াত্তাওয়াফা বিহিমা, যদি এ দুটোর মধ্যে তারা তাওয়াফ করে, অর্থাৎ আসা যাওয়া করে। ওয়ামান তাতাওয়া খাইরান, যেহেতু আল্লাহর স্মরণ চিহ্নগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, এটা আল্লাহ ঘোষণা করলেন। এখন এখানে যে আনুষ্ঠানিকতা হয়, তা কে কবে বলেছে এখানে আসা যাওয়া করতে হবে, এটার কোনো দরকার নেই। যদি কেউ পুণ্য ভেবে কাজটা করে, তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, তাহলে আল্লাহ তাআলা মূল্য দিতে অবগত। কে কোন কাজটি কি জন্যে করেছে, তার কি মূল্য হওয়া উচিত, তার ব্যাপারে তিনি বিশেষভাবে অবগত।
ইন্না আল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, নিঃসন্দেহে যারা গোপন করে যা আল্লাহ অবতীর্ণ করেছেন, মা আনজালা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, সুস্পষ্ট রসুল এবং কিতাবের সংমিশ্রণে যে প্রেক্ষিত তৈরি হয়, রসুল অনুশীলন করে দেখান, এটাকে বায়্যিনাত বলা হয়, এবং তা হেদায়েত সংক্রান্ত, পরিচালনা সংক্রান্ত। মিন বাদি মা বায়্যান্নাহু লিন্নাসে ফিল কিতাব, তো যারা গোপন করে যা আল্লাহ অবতীর্ণ করেছেন সুস্পষ্ট পথ নির্দেশনার এবং পরিচালনার, যারা গোপন করে, মিন বাদিমা বায়্যান্নাহু, এর পরে যা সুস্পষ্ট করে আমি রেখে দিয়েছি, লিন্নাসে ফিল কিতাব, মানুষের জন্য এই কিতাবে, তা সত্ত্বেও যারা গোপন করে, শুধু স্মরণ করিয়ে দিলাম, উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, এরাই তারা যাদের উপরে আল্লাহ অভিশাপ বর্ষণ করেন বা অভিশপ্ত করেছেন আল্লাহ এদেরকে, ওয়া ইয়ালানুহুমুল লাইনুন, এবং যত অস্তিত্ব আছে অভিশাপ দেওয়ার মতো তারা সকলেই এদের উপরে অভিশাপ দেয়। ইল্লা আল্লাযীনা তাবু, তবে যারা ফিরবে, মানে যারা ভুল করার পরেও যারা ফিরবে, ওয়া আসলাহু, এবং নিজেদেরকে সংশোধন করে নেবে, ওয়া বায়্যানু, এবং প্রকাশ করতে থাকবে। একদিন গোপন করেছিলাম, করিনি, এখন যখন পড়েছি, জেনেছি যে না গোপন করলে তো আমার অভিশপ্ত হয়ে যাব, তাহলে এখন যারা ফিরেছে, যারা নিজেদেরকে সংশোধনে এনেছে এবং প্রকাশ করতে উদ্যোগী হয়েছে, ফাউলাইকা আতুবু আলাইহিম, তাহলে এই রকম যারা, আমি আমার করুণার দৃষ্টি ফেরাবো তাদের উপরে। ওয়া আনা আত-তাওয়াবুর রাহিম, যেহেতু আমি অনুতপ্তদের প্রতি পরম করুণাময়। ইন্না আল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা প্রত্যাখ্যান করেছে এই কিতাব, এই রসুলকে, ওয়া মাতু ওয়াহুম কুফফারুন, এবং মরেছে এই অবস্থায় যে তারা অস্বীকারী। এখন এই কুফফার শব্দটির মানে একটু বলে নিলে আরও ভালো হয়। কাফের শব্দটির মানে হলো কৃষক। কৃষক তাকে এই জন্য বলা হয় যে সে বীজ মাটিতে গোপন করে। এখানে যেটা ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, তো পরিচালনা সংক্রান্ত স্পষ্ট বিবরণের থেকে যারা কিছু গোপন করে, তাহলে এখন কি হলো, ইয়াকতুমুন, তো তারাই তো কাফের। তাহলে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, নিঃসন্দেহে যারা সত্য গোপন করে এবং এই সত্য গোপন করা অবস্থায় মরে, যখন তারা সত্য গোপনই করছিল, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, তাহলে জীবদ্দশায় এবং মরে গেলেও এদের উপরে আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকাতু, এবং ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসে আজমাইন, এবং সর্বকালের সকল লোকদের অভিশাপ। কারণ এদের কারণেই, মানে আমরা মুসলিম জাতি কিতাবকে রেখে দিয়েছি বন্দি করে, তাই না? সারা পৃথিবীর মানুষ কিতাব থেকে বঞ্চিত হয়ে গেছে। যেখানে এই মুসলিম জাতির উপরে কি ছিল আদেশ 143-এ, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, পৃথিবীর সকল মানুষ চিনবে আমাদেরকে, আমরা সাক্ষী হব তাদের যে প্রভু। এই চৈনিকদের কাছে আমরা পৌঁছিয়েছি, ইউরোপে আমরা পৌঁছিয়েছি, সারা পৃথিবীতে যত জঙ্গলি জাংলি যেখানে যা আছে সবার কাছে আমরা এই কিতাব পৌঁছিয়েছি। সেই ভাষা শিখেছি, সেই দুর্বোধ্য কথা শিখেছি, সেখানে গিয়েছি, সেই দুর্বোধ্য পার্বত্য অঞ্চলে গিয়েছি, গভীর জঙ্গলে গিয়েছি, আর সাধারণ শহরে বন্দরে যে সমস্ত জাতিরা আছে তাদের কাছে আমরা গিয়েছি। এই ছিল আমাদের কাজ। তাহলে যারা ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন, এই অবস্থায় মারা গেছে, তারাও তখনও সত্য গোপনই করেছে। তো এদের উপরে আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, এবং সর্বকালের সকল মানুষের অভিশাপ। ভাবা যায়?
কিতাব প্রকাশ না করে যারা হাদিস প্রকাশ করছে তাদের অবস্থা। একই কথা, শুধু কিতাব, সাবজেক্ট ইজ বুক, নাথিং এলস, আর কিছু নেই, তাই না? বাইয়িনাতে মিনাল হুদা, আর কিছু নেই এখানে। খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে সেখানেই। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, এতটুকু লাঘব করা হবে না তাদের থেকে শাস্তি। ওয়ালা হুম ইউনজারুন, আর না তাদেরকে শাস্তিহীন কোনো অবকাশ দেওয়া হবে বা অবকাশ পেতে পারবে। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এবং মান্য তোমাদের একমাত্র মান্য একজনই। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া। আর রহমান আর রাহিম, পরম করুণাময়, তাই না, দয়ালু দাতা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নতুন আর এক প্রসঙ্গ শুরু হলো। এইবার যারা বিশ্বাস এনেছে তাদেরকে প্রকৃতি দেখাচ্ছে। প্রথমেই তো বলেছে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এবার এই সমস্ত কথা জানিয়ে যারা গোপন করে তাদের পরিণতি কি, এবার আসলো মানে প্রকৃতির সঙ্গে এদের পরিচয় ঘটানো। আছে সৃষ্টিতে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত আর দিনের আবর্তনে, ওয়াল ফুলকিল্লাতি তাজরিফিল বাহার, এবং সেই নৌযানে যা ভেসে চলে সাগরে, বিমা ইয়ানফাউন নাস, যা উপকারে আসে মানুষের, অর্থাৎ নৌ বাণিজ্য, নৌ যাতায়াত। ওয়ামা আনজালা মিনাস সামায়ে মিন মাইন, আনজালাল্লাহ, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামায়ে মিন মাইন, আর যা আল্লাহ অবতীর্ণ করেন, নাজিল করেন, বর্ষণ করেন আকাশ থেকে যে ধরনের পানি, বৃষ্টির পানি আর পৃথিবীর উপরিভাগের কোনো পানির সাথে কোনো মিল নেই। বৃষ্টির পানি সকল শস্যের খাবার এবং চিকিৎসা, খাদ্য এবং চিকিৎসা, নিরাময়। আর একেবারে ডিস্টিল ওয়াটার যারা বিক্রি করে তারা বলেছে, আমি জানি না, তারা বলেছে বৃষ্টির পানি তো আপনা থেকেই যে ডিস্টিল ওয়াটার ব্যবহার করেন ওনারা ব্যাটারির জন্য, যে শুদ্ধতম পানি, বিশুদ্ধ পানি বৃষ্টির পানি। আবার বৃষ্টির পানি কিন্তু এই আমাদের এই সারফেসের পানির চাইতে ভারী। কেন ভারী? তার মধ্যে অনেক কিছু আছে, অনেক উপাদান আছে, মানে উদ্ভিদের খাদ্যের জন্য। তাহলে এই জন্য বলা হয়েছে যে এবং যা নাজিল করেন আল্লাহ মিনাস সামায়ে মিন মাইন, এখানে মিনের দরকারই ছিল না। ওমা আনজাল আল্লাহ মিনাস সামায়ে মান, এভাবেও আছে মিন মাইন, যে ধরনের পানি, ফাহিয়া বিহি আল আরদা বাদা মাউতিহা, এবং জীবিত করেন তা দিয়েই তিনি মাটিকে তার মৃত্যুর পরে। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের অন্তর্ভূমি মৃত, তাহলে আকাশ থেকে বর্ষণ হতে হবে, আর নাহলে এই ভূমি কিছুতেই জীবিত হবে না। তাহলে বোঝা গেল মিন মাইন ফাহিয়া বিহি আল আরদা বাদা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন, এবং তারপর চড়ে বেড়ায়, ছড়িয়ে পড়ে সব রকমের প্রাণী। ওয়া তাসরিফ আর রিয়াহ, এবং প্রবাহগুলো, বাতাসের প্রবাহগুলো, এক ধরনের বাতাস ঝড়, এক ধরনের বাতাস মৃদুমন্দ, এক ধরনের বাতাস প্রবল, বিভিন্ন প্রবাহ যে। ওয়াসাহাবিল মুসাখখারে বাইনান নাস বাইসা সামাই ওয়াল আরদ, এবং সেই নিয়ন্ত্রিত মেঘমালা যা আকাশ পৃথিবীর মাঝখানে কি করে ভেসে থাকে সেটা। লা আয়াতিন লিকওমিন ইয়াকিলুন, রয়েছে অসংখ্য প্রমাণ চিহ্ন, অসংখ্য নিদর্শন তাদের জন্য যারা বুঝতে চায়, যারা বুঝতে চায়। ওয়া মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, আছে মানুষের মধ্যে এমন মানুষও যারা ধরে নেয় আল্লাহর মতো মান্য, আল্লাহ ছাড়াও, আল্লাহ ছাড়াও। আমি এটা বহুদিন থেকে বলে আসছি, তোমরাও খেয়াল করবা,
মানে ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, মানে যেমন আমি আল্লাহকেও মানি, পীর সাহেবকেও মানি, আমি আল্লাহকেও মানি, রসুলকেও মানি, সাহাবীদেরকেও মানি, পীর সাহেবকেও মানি, আয়েম্মায়ে মুজতাহিদিনকেও সব মানি। তো কোরআনে সম্পর্কে কি বলে? বলে আন্দাজ, আল্লাহর মতো করে মানা, সমকক্ষ যেটাকে বলা হয় আমরা। তাহলে ওয়ামিনান নাস মানে ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি, যারা বানিয়ে নেয়, করে নেয়, ধরে নেয় আল্লাহ ছাড়াও আন্দাদান, তার মতো করে অনেক মান্য। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ভালোবাসে না, ভক্তি করে তাদেরকে যেমন ভক্তি আল্লাহর করা উচিত। ভক্তি আর ভালোবাসা একই অবস্থান থেকে উৎসারিত, অন্তরের একই জায়গা থেকে উৎসারিত। শ্রদ্ধার পাত্র যে তাকে ভক্তি করে, আর ভালোবাসার পাত্র যে তাকে ভালোবাসে, স্নেহ করার পাত্র যে তাকে স্নেহ করে, উৎস একই, সেই হৃদয় থেকে উৎস। তাহলে ভালোবাসে না, ভক্তি করে আল্লাহ, তাদেরকে যেমন আল্লাহকে ভক্তি করা প্রয়োজন ছিল, বা আল্লাহ ভক্তি। ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস আনে, আসাদ্দু হুব্বান লিল্লাহ, তীব্র ভক্তি, বা তাই না, তাদের চরম ভক্তি থাকে আল্লাহর জন্য। তাহলে সকল ভক্তি তাদের কার জন্য? আল্লাহর জন্য। আর যারা আল্লাহ ছাড়াও অন্যান্যদেরকে তার মতো করে মানে এবং তাদেরকে ভক্তি করে আল্লাহর মতোই, কাহুব্বিল্লাহ। আমি মাহফিলে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছি, আপনি অমুক পীরের মুরিদ, আপনি অমুক পীরের মুরিদ, একটু বুকে হাত দিয়ে বলেন, ঠিক পীর সাহেবকে যেভাবে ভক্তি করেন আল্লাহকে সেভাবে ভক্তি করেন? কোনো উত্তর নেই। আপনারাও জিজ্ঞেস করে দেখবেন, কোনো অ্যান্সার নেই তাদের কাছে। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ডিফারেন্ট জিনিস। নাও, একই জায়গা থেকে উৎসারিত। চলেন, ওয়ালাউ ইয়ারা আল্লাযীনা যালামু, যখন দেখবে যারা এই সর্বনাশ করছে নিজেদের, ইদ ইয়ারাউনাল আযাব, যখন দেখবে শাস্তি, যে কি করেছি আমি আল্লাহর মতো মান্যদেরকে ভক্তি করে, তারা যখন শাস্তি দেখবে তখন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন, আহা, সব শক্তি তো আল্লাহর জন্যই, আল্লাহরই ছিল, আমি এদেরকে মানতে গেছি কেন, একে ধরতে গেছি কেন, ওকে ধরতে গেছি কেন? মানে যে সমস্ত শক্তির উৎস মনে করেছি এদেরকে, সব শক্তি তো এক আল্লাহরই। ওকে মনে করেছি আল্লাহর সাথে সরাসরি লিঙ্ক আছে, উনি বললেই হয়ে যাবে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রসুলকে ধরেছি, তিনি সুপারিশ করবেন। ওয়া আন্না আল্লাহ শাদীদুল আযাব, এবং সাথে সাথে এটাও তারা দেখবে যে আল্লাহ কঠিন শাস্তিদাতা। ইজতাবাররা আল্লাযীনা তুবিউ, যখন সম্পর্কহীনতার ঘোষণা দেবে তারা যাদেরকে মান্য করা হতো, ইত্তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, তাদের পক্ষ থেকে যারা মান্য করত, ওয়ারাউল আযাব, যখন তারা সকলের শাস্তি দেখবে, ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, তখন তাদের সঙ্গে যে সমস্ত বিষয়ের সম্পর্ক ছিল সব বিচ্ছিন্ন হয়ে যাবে। কেউ কারো পীর থাকবে না, কেউ কারো মুরিদ থাকবে না। কাকে মানতাম তাহলে? ওয়াকালা আল্লাযীনা ইত্তাবাউ, তখন বলবে যারা মানত, অনুসরণ করত, মুরিদ ছিল যারা, লাউ আন্না লানা কাররাতান, যদি হতো আমাদের জন্য আরেকটা বার ফিরে যাওয়া, কাররাতান, পৃথিবীতে আরেকবার ফিরে যাওয়া, ফানাতাবাররা মিনহুম, তাহলে আমরা সেখানে গিয়ে এদের সঙ্গে সম্পর্কহীনতার ঘোষণা করতাম, চিনি না তোমাদেরকে। কামা তাবাররাউ মিন্না, অর্থাৎ কিয়ামতের মাঠে এখন যেমন তাদের আমাদের সাথে কোনো সম্পর্ক ছিল বলে কোনো স্বীকার করছে না। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম, এভাবেই আল্লাহ দেখাবেন তাদেরকে তাদের যত পুণ্যকর্ম, আমালাহুম হাসারাতিন, সব হাহাকার, সব হাহাকার। হায় কি করেছে! হাসারাতান আলা হাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিনা মিনান নার, কিন্তু হাহাকার করলেই কি হবে? আদৌ তারা নয় আদৌ বের করার আগুন থেকে। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা,
খাও তা থেকে যা এই পৃথিবীতে, আমি বলছি বৈধ উৎকৃষ্ট, এইটা বলবো না রুচিকর উৎকৃষ্ট, মানুষের জন্য যা শোভন খাদ্য। এটা বেশ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং এক্ষেত্রে অনুসরণ করতে যেও না শয়তানের পদচিহ্ন। মানে ভায়োলেন্স যেটা, অর্থাৎ আমাদের খাদ্যের, মানুষের জন্য আল্লাহ তাআলা খাদ্যের একটা ধরন করে দিয়েছেন, তারা কিভাবে সেগুলো খায়, কিন্তু একটু বাইরে যেতে, আচ্ছা ওইটা খেলে কেমন হয়, ওইটা খেলে কেমন হয়। যেমন এই যে ভায়োলেন্স দেখা যায়, যে এই সিঙ্গাপুরের বাজার টাজারে দেখায় যে ডিম পরিপূর্ণ বাচ্চা হয়েছে, সেগুলো সেদ্ধ করে খায়, বাচ্চার চোখ দেখা যায়, ঠোঁট দেখা যায়, কামড়ায় কামড়ায় খায়, তাই না? আবার সাপের রক্ত একদম গ্লাসে ঢেলে দেয়, টাটকা, ওটা ডক করে গিলে ফেলে। তো এইগুলো হলো মানে যা কুরুচিকর, এগুলো খুতুওয়াতিশ শাইতান, পারভার্সন যেটাকে বলে খাদ্যের ক্ষেত্রে। ইন্নাহু লাকুম আদুবু মুবিন, অর্থাৎ আমাদের জন্য সহজভাবে স্বাভাবিকভাবে যে সমস্ত খাদ্য আমাদের রুচিতে মেলে, আমাদের শরীরের জন্য মানে উপযোগী, সেগুলোই আমাদের খাবার। এখানে ভায়োলেন্স যা কিছু হবে সেগুলো শয়তানের সব সাজেশন হবে। এই পথে তোমরা পা দিও না। ইন্নাহু লাকুম আদুবু মুবিন, সে কিন্তু তোমাদের শত্রু। ইন্নামা ইয়ামুরুকুম বিসসু, সে আর কিছু নয়, আদেশ করে তোমাদেরকে, প্রেরণা যোগায় তোমাদের, উৎসাহিত করে তোমাদের যত মন্দ, ওয়াল ফাহশা, এবং যত অশ্লীলতা, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং এই ব্যাপারে উৎসাহিত করে যে তোমরা যেন বলো এমন কথা যা আল্লাহ বলেছেন কি বলেননি তোমরা জানো না, কিন্তু তোমরা আল্লাহর দোহাই দিয়ে বলে ফেলো সে কথা। আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে আরেকখানা আয়াত আছে 170, যেটা এই প্রসঙ্গের মানে মোটামুটি শেষ করব। ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন বলা হয় তাদেরকে যে তোমরা মেনে নাও তা যা আল্লাহ নাজিল করেছেন, এর চাইতে নিরপেক্ষ কথা কি হতে পারে। ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, মানে আমাদের মধ্যেও যেটা আছে, ভাই কোরআন মানো না, আমরা মানব তাই যা আমরা পেয়েছি আমাদের পূর্বপুরুষদেরকে যার উপরে। ওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়ান ওয়ালা হুম ইয়াহতাদুন, যদি এমন হয়ে থাকে যে তাদের পূর্বপুরুষরা কিছু একটা বিষয় জানতেই পারেনি, আর না তারা পরিচালিত ছিল আল্লাহর পরিচালনায়, তবুও কি তারা তাদেরকেই মানবে? প্রশ্ন থাকলো, আগামীতে ইনশাল্লাহ ছড়িয়ে বলবো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা 170 পর্যন্ত আলোচনা করেছি।